তো যেহেতু আমরা ওয়ার্ড পেজে কাজ করব, এই জন্য আমাদেরকে সবার আগে আমাদেরকে জ্যাম্প অথবা যে কোনো ধরনের সার্ভার ওপেন করে নিতে হবে। এ হচ্ছে আমাদের সার্ভার। আমরা অ্যাপাচি এবং মাইস্কুয়েল ডাটাবেস অন করে নিচ্ছি, বাট আজকেও আমাকে মাইস্কুয়েলের প্রবলেম করতেছে। ওকে, আমি যেহেতু যে কাজটা দেখাবো সেটা জ্যাম্পের সাথে খুব বেশি সম্পর্কিত না, তো আমি অন্যভাবেই দেখাই। এখন আমরা প্রবেশ করবো অ্যাডমিন হিসাবে, এই জন্য ডাব্লিউপি অ্যাডমিনে আমরা প্রবেশ করব। ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে ঢুকলাম। এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে। অনেক কাজ করলাম, কিন্তু সব কাজগুলো এখন থেকে মূলত আমাদের সিরিয়াস কাজগুলো শুরু। এতক্ষণ যা করছি সব অন্য কাজ ছিল, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এটা করলাম। এখন এই মাঝখানে আমাদের সবকিছু চিনেছিলাম, আজকে আমরা দেখবো পোস্ট সম্পর্কে। এই পোস্টের মধ্যে কি কি রয়েছে। পোস্টের মধ্যে যখন মাউস নিয়ে আসি তখন আমরা দেখতে পাচ্ছি অল পোস্ট, তারপরে রয়েছে অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ। আবার এখানে অ্যাড রয়েছে, মানে নিউ নামে একটি বাটন রয়েছে। এখানে নিয়ে আসলে পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, মানে নিউতে যাওয়ার পরে এখান থেকে যা আপনি তৈরি করবেন, যদি নতুন পোস্ট তৈরি করতে চান এই পোস্টে ক্লিক করলে নতুন পোস্ট তৈরি করার অপশন আপনাকে দেখাবে। আবার যদি আপনি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করেন, সেম কাজটা ঘটবে। সর্বপ্রথম আমরা দেখি কতগুলো আমাদের পোস্ট রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র পোস্ট আছে, বাই ডিফল্ট একটাই থাকে, হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট। এই পোস্টটা যদি দেখতে চান তাহলে যখন মাউস নিয়ে আসা যায় তখন পাশে ভিউ, ট্রাশ, কুইক এডিট, এডিট, চারটা অপশন এখান থেকে দেখা যায়। তো এখান থেকে আমরা ভিউতে ক্লিক করব, অন্য ট্যাবে ওপেন করার জন্য চেষ্টা করব। অন্য ট্যাবে ওপেন করলাম, এখান থেকে আমাদের এই পোস্টটা কেমন দেখা যাবে সেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পোস্টের টাইটেল, আর এটা হচ্ছে পোস্টের বডি। আর নিচে কি কি আছে, এখানে কে পোস্ট করছে, আর এটা কোন ক্যাটাগরির, তারপরে কয়টা কমেন্ট আছে, কমেন্টটা কে করছে। আর আপনি চাইলে এখান থেকে কমেন্ট করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, এই কয়েকটা জিনিস প্রত্যেকটা পোস্টের মধ্যে রয়েছে আর কি। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা কি আছে, যে কুইক এডিট আছে আর এডিট আছে। এডিটে যখন অন্য ট্যাবে ওপেন করব তখন দেখা যাবে এই পোস্টটা এডিট করার জন্য একটি পেজ আসবে। এখানে আপনাকে ওয়েলকাম থেকে অনেক কিছু শিখাইতে পারে, শিখবেন, সমস্যা নেই। শিখতে না চাইলে এখান থেকে ক্রস করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে টাইটেল, এখানে বডি, এগুলো আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। যদিও এই চেঞ্জ করা নিয়ে আমরা দেখবো, বাট এখান থেকে শুধু বলে রাখি, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আবার চলে আসি আমাদের পোস্টের মধ্যে। কুইক এডিটে ক্লিক করলে কি হবে, কুইক এডিটে দেখেন অন্য ট্যাবে ওপেন করা যায় না এটা। এখানে যখন ক্লিক করব তখন ছোট্ট করে এখানে কিছু অপশন আসবে নতুন করে। এখান থেকে আমি টাইটেলটা চেঞ্জ করতে পারবো, স্ল্যাগ চেঞ্জ করতে পারবো। স্ল্যাগ কাকে বলে, স্ল্যাগ মূলত ইউআরএল। আমরা যখন এই পোস্টটা ওপেন করেছিলাম তখন দেখেন এটা স্ল্যাগ ছিল কি, শেষের অংশটুকু ছিল হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের এটার স্ল্যাগ। মানে এই পোস্টটাতে ঢোকার জন্য ইউনিক একটা স্ট্রিং বা একটা ইউনিক একটা নাম, যেটা মাধ্যমে দিয়ে আমাদের ব্রাউজার থেকে সহজেই খুঁজে পাবো আমাদের নির্দিষ্ট পোস্টকে, এটাকে বলা হয় হচ্ছে স্ল্যাগ। তো স্ল্যাগটা আমরা চেঞ্জ করতে পারবো। সবসময় স্ল্যাগ সাধারণত টাইটেলের সাথে মিল করে আমাদেরকে তৈরি করে দেয় অটো জেনারেট, বাট আমরা চাইলে এখানে ডিফারেন্স নামগুলো দিতে পারি। সে এখানে শুধু হ্যালো লিখবো আমি। আর কি কবে এটা পোস্ট করা হয়েছে এই ডেটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এটাকে আপনি প্রাইভেট করে ফেলতে পারবেন, প্রাইভেট করে এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে। আর কি কি আছে, এখানে ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি যদি একাধিক থাকে তাহলে এখানে ক্যাটাগরি গুলো চেঞ্জ করা যাবে। ক্যাটাগরি ব্যাপারটা দেখবো। ট্যাগ রয়েছে প্রত্যেকটি পোস্ট সামনে দেখানোর জন্য বা সার্চ করে যাতে খুঁজে পাওয়া যায়, এসবের জন্য এখান থেকে আমরা বেশ কিছু ট্যাগ ইউজ করতে পারি। সে আমি এখানে একটা হ্যালো দিলাম। আহ, প্রত্যেকটা ট্যাগের পর একটা করে কমা দিতে হয়। ওকে, এই পোস্টে কি অ্যালাউ কম ইয়ে হবে কিনা এই বিষয়ে বিস্তারিত এখানে রয়েছে। এই পোস্টটা পাবলিশ হবে নাকি ড্রাফটে থাকবে, এই বিষয়গুলো এখান থেকে চেঞ্জ করা যায়। এই কয়েকটা অপশনই মূলত এখান থেকে সেট করা যায়। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করলে এটা সেভ হবে না, আর আপডেটে ক্লিক করলে 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগবে, তারপরে এটা আপডেট হয়ে যাবে। আমরা আবারও দেখি, এটা স্ল্যাগ রয়েছে হ্যালো, আর এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি আমাদের এই পেজটাকে কিন্তু খুঁজে পাবে না, দেখবেন দেখাবে আমাদেরকে তাও দেখাইতেছে। ও, এই যে এখানে হ্যালো চেঞ্জ হয়ে গেছে, মানে হ্যালো ওয়ার্ল্ড থেকে দেখেন এখানে শুধু হ্যালো হয়ে গেছে দেখা যাচ্ছে মনে হয়, এই আর কি। তো স্ল্যাগের ব্যাপারটা দেখলাম, এখানে কি কি করা যায় সেগুলো আমরা দেখলাম। আর এই যে প্রাইভেটের ব্যাপারটা, আমি এই পোস্টের লিঙ্কটা
আমি এখান থেকে প্রাইভেট মোডে ওপেন করব। এই হচ্ছে প্রাইভেট মোডে ওপেন হলো আমাদের। প্রাইভেট থেকে মানে অন্য ট্যাব থেকে লগ ইন করা ছাড়া দেখা যাচ্ছে পোস্টটা, পোস্টের টাইটেল দেখা যাচ্ছে, পোস্টের বডি দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, কমেন্ট দেখা যাচ্ছে। বাট এটাকে যদি আমি প্রাইভেট করে দিই, প্রাইভেট করে এখান থেকে প্রাইভেট করে দিলাম, তাহলে কি হবে? প্রাইভেট করে দিয়েছেন। এখন আপনি এই ট্যাবে আসেন, রিফ্রেশ করেন, নাথিং হিয়ার, কিছু নাই, মিশা কথা, ঠিক আছে। তবুও তারা বলতেছে আচ্ছা আবার এডিট করে প্রাইভেট না করে এখানে একটা পাসওয়ার্ড দিব, 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে আপডেট করলাম। এখন আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখতে পাচ্ছি এখানে। আমরা ট্যাবটা ওপেন করব এবং রিফ্রেশ করব, প্রোটেক্টেড হ্যালো ওয়ার্ল্ড। এখানে আপনি পাসওয়ার্ড দিলে বিস্তারিত দেখতে পারবেন, তা না হলে দেখতে পারবেন না। 1 2 3 4 5 6 এন্টার করলাম। এখন দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তারপরে এখানে দুইটা কমেন্ট, সবকিছু দেখা যাচ্ছে। তো বোঝা গেল ব্যাপারটা আশা করি। এই হচ্ছে আমাদের পোস্ট। পোস্ট কিন্তু এডিট করলাম, ট্র্যাশে ক্লিক করলে কি করবে? ট্র্যাশে ক্লিক করলে এটা হচ্ছে একটা জাঙ্ক ফোল্ডার বা একটা ইয়েতে ঝুলিতে পড়ে থাকবে, ডিলিট করার অপশনে চলে যাবে। ট্র্যাশে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু চলে গেল ট্র্যাশে। আগে ছিল অলে ওয়ান, আর এখন চলে গেল ট্র্যাশে ওয়ান। এখন আর আমাদের পোস্টে কোনো বাইরে অস্তিত্ব নেই। রিফ্রেশ করি, বাইরে কোনো পোস্ট নাই, আমরা ডিলিট করে দিচ্ছি। এটা যখন আমাদের যে কম্পিউটার রিসাইকেল বিন থাকে না, এই রিসাইকেল বিনের মতো ওয়ার্ডপ্রেসে একটা রিসাইকেল বিন আছে, সেখানে জমা পড়ে আছে। ট্র্যাশে গেলাম, এখান থেকে আবার যদি আপনি রিস্টোর করতে চান রিস্টোর করবেন। রিস্টোর করলে এখান থেকে আবারও পোস্টটা ফিরে পাবো। নট অনলি পোস্ট, এরকম আরো অনেক কিছু আছে এখানে ট্র্যাশ সাপোর্ট করে। এখন আবার কিন্তু চলে আসছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে ফেরত আসছে। আবারও আমরা যদি চাই তাহলে আমরা কোথায় দিতে পারবো? ও, যখন করবো আমরা, যখন ট্র্যাশ থেকে আমরা রিস্টোর করবো তখন সেটা অটোমেটিক্যালি ড্রাফটে চলে যায়। দেখেন এখন এটা দেখা যাচ্ছে হয়তোবা, বাট এটা কিন্তু এখন আমাদের অলের মধ্যে আছে, কিন্তু ড্রাফটে আছে, পাবলিশ করা হয়নি। ড্রাফটে ক্লিক করলাম, এখান থেকে ড্রাফট করার জন্য এডিট করতে পারি, অথবা কুইক এডিট থেকে এই যে স্ট্যাটাস ড্রাফট, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব, আপডেট। এখন আমাদের পোস্ট ঠিকঠাক দেখা যাবে। পাশাপাশি আমাদের এই লিস্টেও কিন্তু এই ফাইলটা এখন থাকবে, পাবলিশড ওয়ান। আবারও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পাবলিশ ওয়ান আছে, হ্যাঁ, আর এখান থেকে পোস্টগুলো দেখা যাচ্ছে। আবার ট্রাশে ক্লিক করার পরে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই যে পার্মানেন্ট ডিলিট, এটা ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করলে আমাদের এই পোস্টটা একদমই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন আমরা নতুন পোস্ট তৈরি করব, আর এখন আমরা ব্যাক আনতেও পারবো না। ওকে, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের নতুন পোস্ট তৈরি করা যাবে। আরো যে কয়েকটা জায়গা বললাম, এর উপরে নিউ আছে, নিউ থেকে পোস্টে ক্লিক করলে সেম ভাবে নতুন পোস্ট তৈরি করার জায়গা আসবে। দেখেন দুইটা পেজ কিন্তু সেম। আরো একটা জায়গা কোথায় রয়েছে, সেটা হইলো আমরা কোথায় যেন রয়েছে, ড্যাশবোর্ড থেকে পোস্টের পাশে অ্যাড নিউ, এটাতে ক্লিক করলে আমাদের সেম একটা পেজ আসবে। তাহলে দেখতে পাচ্ছি একটি দুইটি তিন জায়গা থেকে আসলাম, বাট দিন শেষে আমরা একই জায়গায় এসে মিলিত হয়েছে, মানে একটাই জায়গা। এখান থেকে যখন আমরা কোনো পোস্ট লিখবো, এখানে আমরা টাইটেল লিখতে পারি সে পেস্ট, আচ্ছা, আর এখানে আমরা কিছু লিখতে পারি। তো আমরা এখান থেকে লেখা কিছু কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। ওকে, এই লেখাগুলো আমরা এখানে দিলাম। এখন আমরা এটা পোস্ট করবো কিভাবে? পোস্ট করার জন্য এই পাশে পাবলিশ বাটন রয়েছে, পাবলিশ করতে পারি। পাবলিশ করার পর আপনাকে একটু শিওর দিতে হবে যে সত্যি আমি পাবলিশ করতে চাই। পাবলিশ করা হয়ে গেলে দেখেন এখানে বলতেছে পোস্ট পাবলিশড, পেজটি ইজ নাও লাইভ। তারপর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ভিউ পোস্টে ক্লিক করলে এই পোস্টটি দেখা যাবে। পেজটি হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের বডি, এটাতে কমেন্ট করা যাবে ইত্যাদিতে বলা আছে। তাহলে আমরা কিন্তু একটা সাকসেসফুলি পোস্ট করে ফেলতে পারলাম। এখন আমরা আবার ব্যাক যাব, ব্যাক যাওয়ার পরে আমরা এডিট করতে পারি কিন্তু সবাই, কারণ কিছুক্ষণ আগে আমরা এডিট করেছিলাম। এখন আমরা যদি অল পোস্টে ক্লিক করি তাহলে একটি পোস্ট দেখা যাচ্ছে, পোস্টের টাইটেল হচ্ছে টেস্টি, আর পোস্টের বডিতে যা লেখা আছে তাই। এখন আমরা এডিটে যাব, এডিটে ক্লিক করার পরে এই পাশে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমত পোস্ট অপশন, তারপর হচ্ছে ব্লক অপশন। ব্লক অপশনটা কি? যখন ব্লকে আসলাম তখন বলতেছে নো ব্লক সিলেক্টেড, আমি কোনো ব্লক সিলেক্ট করিনি। ব্লক কোনগুলা? আমাদের এখানে যা যা দেখা যাচ্ছে এইখানগুলাতে, এগুলা সব এক একটা ব্লক। যেমন দেখেন এখানে বলতেছে নো ব্লক সিলেক্টেড, যখন আমি প্যারাগ্রাফে ক্লিক করবো তখন এখানে প্যারাগ্রাফ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন চলে আসবে। ক্লিক করলাম,
দেখেন ইনফরমেশন চলে আসলো, এটা একটা হেডিং, তারপর এটা ফন্ট সাইজ কত আছে, ডিফল্ট দেওয়া আছে, আমি চাইলে ছোট করে দিতে পারি, চাইলে আমি বড় করতে পারি। লাইন হাইট, তারপরে কাস্টম ভাবে অনেক কিছু আমরা ছোট বড় করতে পারি। এখান থেকে আমরা কালার সেটিং এ ক্লিক করে কালার করে চেঞ্জ করে ফেলতে পারবো, যে আপনার মন মতো যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। এরপরে এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, একদম হচ্ছে আমাদের এমএস অফিসের মতো। এইচটিএমএল অ্যাঙ্কর, অ্যাঙ্কর বলতে এখান থেকে আমরা বেশ কিছু এখানে লিঙ্ক দিতে পারবো যাতে করে অন্য কোথাও প্রবেশ করে এরকম। তারপরে অ্যাডিশনাল সিএসএস, আপনি যদি সিএসএস জানেন তাহলে এখান থেকে সিএসএস এর মাধ্যম দিয়ে আপনি এখান থেকে অনেক ধরনের সিএসএস করতে পারবেন। যেমন এখান থেকে কালার দিতে পার, মানে আমরা এখান থেকে কি বলবো, বিজি তো হবে না, বর্ডার আচ্ছা আমরা বিজি ডেঞ্জার ভুলে গেছি, কাজ করবে কিনা জানি না, কারণ এখানে বুটস্ট্র্যাপ সাপোর্ট আছে কিনা কতটুকু দেখতে হবে। আপডেট করলাম, আপডেট করার পরে আমাদের এখানে তেমন কোনো কিছুই কাজ করেনি, ক্লিয়ার করে দেই, আপডেট করি, কোনো কাজ আসেনি। প্রিভিউতে ক্লিক করে অথবা আমরা অন্য ট্যাবে গিয়ে আমরা ওপেন করব। আমরা আবারও যাচ্ছি আমাদের সাইটে, আমাদের সাইটে গেলে টেস্ট নামে একটি ইয়াবাতে গেলাম, এখানে তেমন কোনো কিছু আপডেট আসেনি। আমাদের এখন এই যে কাস্টম যে সিএসএস আছে, সিএসএস স্টাইল বা ক্লাস নিয়ে আমরা একটু পরে জানবো, এটা নিয়ে আরেকটা ব্যাপার আছে, মানে কোথায় আমরা কাস্টম সিএসএস লিখবো সেটা তো আমাদেরকে শিখতে হবে, তা না হলে তো এখানে আমরা বলতে পারবো না, ঠিক আছে। এই হচ্ছে ব্লকের কাজ। এখন আমরা পাশে দেখতে পাচ্ছি পোস্ট রয়েছে, পোস্টে ক্লিক করলে হবে কি, এই যে টোটাল পোস্ট আছে এই পোস্টের ব্যাপারে বেশ কিছু ফাংশন আছে যেগুলো এখান থেকে আমরা মেনটেন করতে পারি। প্রথমত হচ্ছে ভিজিবিলিটি, এটা পাবলিক আছে, আমি চাইলে পাবলিক থেকে ক্লিক করে প্রাইভেট অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি, যেটা আমরা কুইক এডিট থেকে করলাম। এরপরে পাবলিশ অমুক তারিখে, এখান থেকে আমরা তারিখটা চেঞ্জ করে ফেলতে পারি। তারপরে পোস্ট ফরম্যাট, এখানে বেশ কিছু ফরম্যাট আছে, আমরা স্ট্যান্ডার্ড সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। যদি এটা মূলত আপনি ছবি প্রকাশ করেন তাহলে ইমেজ, যদি ভিডিও হয় তাহলে এটা ভিডিও হবে এরকম। দেখেন অ্যাসাইড, অডিও, চ্যাট, গ্যালারি, ইমেজ, লিঙ্ক, কোয়াটা, এরকম অনেকগুলো রয়েছে, স্ট্যাটাস, ভিডিও, এগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি। যখন এর মধ্যে ভিডিও ফোকাস থাকবে, যে আমি এই পোস্টটা করেছি মূলত একটি ভিডিওকে ফোকাস করার জন্য, তাহলে এখানে ভিডিও দেবেন। যদি হয় একটি ইমেজকে দেখানোর জন্য মূলত এই পোস্টটা করছি, তাহলে ইমেজ দেবেন। এইভাবে আমরা এগুলো মেনটেন করবো, আপাতত স্ট্যান্ডার্ড থাকুক। আর পরে যেটা দেখতেছি আমরা, স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ, এটা করলে কি হবে, আপনার পোস্টটা সবসময় টপে থাকবে, এই আর কি, তাছাড়া কিছুই না। আমরা এখান থেকে চাইলে ডিলিট করতে পারবো, কতবার আপনার এই ফাইলটা বা এই পোস্টটা রিভিশন করা হলো এটা এখানে কাউন্ট করে, এটা এখান থেকে দেখা যাবে। চাইলে পুরাতন ভার্সন গিয়ে আমরা দেখে আসতে পারি কখন কি ঘটেছে, অনেকটা গিটের মতো, গিটে কিন্তু আমরা এগুলো করতাম, তাই না। আচ্ছা, এরপরে পার্মালিঙ্কের ব্যাপারটা আসি। পার্মালিঙ্ক কি? পার্মালিঙ্কটা হচ্ছে আমাদের স্ল্যাক পরিবর্তন করার সিস্টেম। দেখেন এখানে স্ল্যাকটা দেখা যাচ্ছে, আমরা এরকম করে এই লিঙ্কে গেলে পোস্টটা দেখতে পারবো, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে চেঞ্জ করলে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত পড়তে পারি, রিড মোডে ক্লিক করে বিস্তারিত জানতে পারি। ওকে, স্ল্যাক গেল, পার্মালিঙ্ক ক্লোজ করে দিলাম। এরপরে ক্যাটাগরিজ, ক্যাটাগরি সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে, তারপরে বলি এখান থেকে চাইলে এই পোস্টটা মূলত কোন ক্যাটাগরি অধীনে যাবে। আপনার ব্লগ পোস্টে অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, এটা মূলত কোন পোস্টে যাবে এটা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করে রাখতে পারেন। ক্যাটাগরি এখান থেকে তৈরি করা যায়, আবার ক্যাটাগরি তৈরি করার জন্য আলাদা একটি পেজও আছে। আমরা যদি এখান থেকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, এখান থেকে আমরা জাস্ট ক্যাটাগরি নাম দিব, যে টেস্ট দিলাম। আমরা এখন কি করব, অ্যাড নিউতে করলাম, আমাদের নতুন একটা ওপেন হলো, পাশাপাশি এই টেস্টটা হয়ে গেল। এই পোস্টটা একসাথে দুইটা ক্যাটাগরির সাথে সংযুক্ত, একটা হলো আনক্যাটাগরাইজ আর একটা হলো টেস্ট। আমি চাইলে এখন দুইটা থেকে এভাবে বন্ধ করে দিতে পারি, যদিও কোনো ক্যাটাগরিতে না দিলে প্রত্যেকটি পোস্ট বাই ডিফল্ট ভাবে আনক্যাটাগরাইজের মধ্যে চলে যায়। এখন ক্যাটাগরি বাদ দিলাম, তারপর কি রয়েছে, ট্যাগ রয়েছে। আমরা ট্যাগ সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছিলাম, অনেকগুলো ট্যাগ থাকতে পারে, সার্চ করে খুঁজে বের করা সহজের জন্য, বা আপনার এসও করার ক্ষেত্রে এই ট্যাগটা খুব ভালো সুবিধা দেয়। এখান থেকে আমরা নতুন নতুন ট্যাগ তৈরি করতে পারি। যেমন এখানে আমরা ট্যাগ এ, আমরা যদি এখান থেকে কমা চাপি অথবা ইন্টার ক্লিক করি তাহলে আমাদের ট্যাগগুলো আলাদা হয়ে যাবে। দেখেন এইভাবে আলাদা হয়ে যাচ্ছে, সামথিং সামথিং দিলাম, কমা দিলাম, আমাদের এরকম আলাদা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টে খুব সহজে তৈরি করে ফেলা যায়, যে যখন কমায় বাটনে ক্লিক করবো তখন এরকম একটা স্টাইল হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ খুব সহজেই করা যায় এগুলা।
তো ট্যাগও এইভাবে আমরা একাধিক যুক্ত করতে পারি। এই ট্যাগ দিয়েও কিন্তু অনেক পোস্ট খুঁজে বের করা যায়। এই ট্যাগটা অনেকটা ফেসবুকে হ্যাশট্যাগের মতো কাজ করে। এরপরে ফিচার ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এখানে আসতেছি, পেজটা রিফ্রেশ করি, এখানে কোনো ছবি দেখা যাচ্ছে না, বাইরে একটা যে হেডলাইনের ছবি থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যদি অন্য কোনো সাইটে ঢুকি, সে ধরেন হচ্ছে কোথায় যাব, আমরা টাইমস উইথ নিউজে যাচ্ছি, এখানে একটা ছবি রয়েছে, এখানে প্রত্যেকটি আগে একটি করে ছবি রয়েছে। এই ছবিগুলো হচ্ছে মূলত ফিচার ইমেজ থেকে আসে। আচ্ছা, আমরা তাহলে ফিচার ইমেজ এখান থেকে কিভাবে যুক্ত করব? সেট ফিচার ইমেজে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের গ্যালারিতে এখান থেকে আপলোড করতে পারবো। আবার চাইলে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো আপলোডেড ছবিগুলো খুঁজে পেতে পারি। আমাদের এখন পর্যন্ত সম্ভবত কোনো ছবি আপলোড করা নাই, এর জন্য এখানে কিছু দেখা যাচ্ছে না। সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো ধরনের ছবি আপলোড করতে পারি। ছবি আপলোড করে ফেললাম। এখানে আমরা যখন কাজ করব, অবশ্যই এসইও করার জন্য এখানে অল্টার টেক্সট লিখবো, টাইটেল লিখবো, তারপরে ক্যাপশন, ডিসক্রিপশন এগুলো সব লিখে দেবো। আর অবশ্যই আপলোড করার সময় ছবিটি একটি যথার্থ নাম দিয়ে আপলোড করবো। তাহলে কি হবে, গুগলের থেকেও এই ছবিগুলো তখন র্যাঙ্কিং করবে অনেক সময়। এগুলো হয়ে গেলে এখন সেট ফিচার ইমেজে ক্লিক করবো। সেট ফিচার ইমেজে ক্লিক করলে ছবিটি আমাদের ফিচার ইমেজ হিসাবে সেট হয়ে যাবে। আবার চাইলে রিপ্লেস করতে পারেন, রিপ্লেসে ক্লিক করে আবারও আপলোড করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। একসাথে একাধিক ছবি ফিচার ইমেজ হিসেবে দেওয়া যায় না। এখন আসি এক্সট্রাক্ট অংশ। এক্সট্রাক্ট অংশ মূলত তখনই হয় যখন আপনার পোস্টটা অনেক বড় আর আপনি সামনে অল্পখানি দেখাতে যাচ্ছেন। যেমন আমি এখানে ঢুকলাম, এখানে 2 লাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু আরো অনেকখানি আছে। এখানে 2 লাইন থাকলেও এখানে মূলত এতখানি লেখা আছে। তাহলে আমাদের এখানে এক্সট্রা অংশ হলো ছোট অংশটুকু, ঠিক আছে? তো আমরা এখানে যে লেখাগুলো এখানে কিছু লিখেছি আমরা, আচ্ছা কোথায় আছে, আমরা এটা ক্লোজ করে দিই। এটা আমরা ছিলাম না, এটাতে আসি, এখানেও ছিলাম না, আমরা ছিলাম এইটাতে। এখানে আমাদের এক্সাক্ট অংশটা কোনটা? আমার মনে হয় এটাই হচ্ছে এক্সাক্ট অংশ। আর তারপরে অংশগুলো মূলত এরকম করে বড় একটা পোস্ট থাকতে পারে। এত বড় পোস্ট হবে, তাহলে আমাদের এখন আমরা এক্সাক্ট অংশ নির্ণয় করতে পারবো। এক্সাক্ট হচ্ছে এরকম 2 লাইন থাকলো, এতটুকু হচ্ছে এক্সাক্ট অংশ, মানে যে কোনো পোস্টের সংক্ষিপ্ত রূপ। ওকে, এরপর আমরা ডিসকাশন অপশনে আসবো। ডিসকাশন অপশনে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্ট অপশন রয়েছে আর অ্যালাউ পিন ব্যাক এন্ড ট্র্যাক ব্যাক এরকম অপশন রয়েছে। আমরা কমেন্ট অপশনটা যদি অন করে রাখি তাহলে আমরা কমেন্ট করতে পারবো এই পোস্টে, আর যদি অফ করে রাখি তাহলে আমাদের এই পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না। তো আমরা এটা চেক করব। চেক করার আগে আমরা একটু সেভ করে নিই। এখান থেকে ভিউ পোস্টে অন্য ট্যাবে ওপেন করব। আমাদের পোস্টে কিন্তু এখন ছবি আছে, ছবিটি দেখা যাচ্ছে। এই টাইটেল, এটা হচ্ছে আমাদের বডি, আর বডি পরে এখানে কিন্তু কমেন্ট করতে পারতেছি। কমেন্ট আমাদের এখানে সাবমিট হলো। বাট এখন যদি আমরা এখানে এসে অ্যালাউ কমেন্টটা অফ করে দিই এবং আপডেট করি, এরপর আমরা এখানে এসে রিফ্রেশ করি, এখন কিন্তু কমেন্টের কোনো আর করতে পারবো না। কমেন্ট দেখতে পারি, কমেন্ট দেখতে পাচ্ছি হয়তোবা, বাট কিন্তু কমেন্ট করতে পারতেছি না। লেখা রয়েছে কমেন্ট আর ক্লোজড, ঠিক আছে? আর এখন আমরা আমাদের কি বলে যে এক্সাক্ট অংশ নিয়ে কথা বলবো, দেখি কি অবস্থা। আমরা আমাদের হোম পেজে চলে যাই। হোম পেজে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 লাইন দেখা যাচ্ছে। এটা হচ্ছে এক্সাক্ট অংশ। যখন আমরা পোস্টটা ওপেন করব তারপর আমাদের সম্পূর্ণ রূপটি এখানে দেখা যাবে। এই হচ্ছে এক্সাক্ট এবং এটা ব্যাপার, ঠিক আছে? এখানে আমরা অনেক বিষয় দেখলাম, আমাদের অলরেডি একটা পোস্ট করা হয়ে গেল। আমরা আবারও চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে পোস্টের পাশে অল পোস্ট দেখলাম, অ্যাড নিউ দেখলাম, এরপরে ক্যাটাগরি রয়েছে, ট্যাগ রয়েছে। ট্যাগে ক্লিক করি। ট্যাগ থেকে আমরা ইচ্ছা মতো ট্যাগ যা যা ওপেন করবো সব এখানে থাকবে। চাইলে আমি স্পেশাল কিছু ট্যাগ এখানে ওপেন করে ফেলতে পারি। ট্যাগ লেখার নিয়ম, এখানে ট্যাগ নাম লিখবো আর এখানে আমরা ট্যাগের জন্য একটা স্ল্যাগ দিব, যদিও স্ল্যাগ অটোমেটিক্যালি তৈরি করে। যেমন আমি এখানে সিম্পল লিখবো। আমরা বাইরে ক্লিক করি, দেখেন এখানে স্ল্যাগ এখন আসেনি। ডেসক্রিপশন লিখতে পারি কিছু চাইলে, যদি আপনার অল্প থাকে। খুব বেশি থাকলে আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন না, বাট ডেসক্রিপশন লিখলে আমাদের এসইও তে খুব ভালো কাজে লাগে। আমরা অ্যাড নিউ ট্যাগে ক্লিক করব, অটোমেটিক্যালি আমাদের স্ল্যাগটা তৈরি হবে। স্ল্যাগের নাম কি হবে? সিম্পল। এই দেখেন স্ল্যাগটা এখানে চলে আসছে। আচ্ছা, চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এটা ছিল আমাদের ট্যাগের কাজ। আমরা দেখেন একসাথে বেশিগুলো ডিলিট করব বা ব্যাচ ডিলিট কেমনি করব, অল সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো। সব ডিলিট হয়ে গেল। একইভাবে ক্যাটাগরিতেও আমরা সেম কাজগুলো করতে পারবো। ক্যাটাগরিতে এখানে আমরা নাম দিতে পারবো, আর এখানে স্ল্যাগ আমরা ইচ্ছা মতো দিতেও পারবো, না দিলে অটোমেটিক্যালি তৈরি করবে। আর প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে কি, টেস্টের অধীনে কেউ যদি যায় তাহলে এখানে যেটা হবে, যেমন আমি টেস্ট টু, হ্যাঁ, টেস্ট টুটা মূলত কার অধীনে যাবে? টেস্টের অধীনে যাবে।
দিলাম। এখন আমরা অ্যাড নিউ করলাম, তাহলে টেস্টে পরে দেখেন একটা দাগ চলে আসছে। এখন আমরা এরকম একটা নাম দিলাম, আচ্ছা এখানে হচ্ছে THRE3, এটা কার অধীনে যাবে? এটা টেস্টের অধীনে যাবে। তাহলে দেখবেন এবার কি ঘটে, এখানে দুইটা হাইফেনের পরে বা দুইটা ড্যাশের পরে 3 দেখা যাচ্ছে। এখন বুঝতেই পারতেছি টেস্টের মধ্যে টেস্ট 2, তার মধ্যে 3। এখন দেখেন আমি আরো একটা করব 1। এখন এটা অধীনে দিব হচ্ছে কার? আনক্যাটাগরাইজ। অ্যাড দিয়েও করলাম, তাহলে এখন এটা হচ্ছে আনক্যাটাগরাইজের অধীনে চলে আসবে। এইভাবে সুন্দরভাবে সাজানো থাকবে। আমরা যখন টেস্ট টুটা কাউকে পাবলিশ করব, কাউকে দেখাবো, অথবা টেস্ট ইয়েটা ওপেন করি, আচ্ছা টেস্টে ক্লিক করলে এরকম করে এডিট করার অপশন আসবে। যদিও আমরা টেস্টের মধ্যে কতগুলো পোস্ট আছে এটা পাশ থেকে দেখতে পারবো। এই যে কাউন্ট অপশন আছে, এখান থেকে দেখতে পারবো। এই কাউন্টে ক্লিক করলাম, কাউন্টে ক্লিক করলে এইখানের মধ্যে কতগুলো আছে এগুলো বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন আমরা ডাব্লিউপি অ্যাডমিনে পরে ট্যাগ ক্যাটাগরি, ক্যাটাগরি লিঙ্কটা কোথায় থেকে পাইতাম? ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে 1 আছে 1 এ ক্লিক করি, 1 থেকে ভিউ, ভিউতে ক্লিক করলাম। দেখেন এখানে বলতেছে 1 এর মধ্যে নাথিং হেয়ার বলতেছে। আচ্ছা ভালো কথা, এখান থেকে আমরা আনক্যাটাগরাইজে চলে আসছে, তারপরে 1। এখানে যদি লিঙ্কটা দেখেন আপনারা তাহলে বুঝবেন ব্যাপারটা। জুম করলাম, ক্যাটাগরি আনক্যাটাগরাইজ 1। আরো যদি ভিতরে প্রবেশ করতে হয়, আরো ভিতরে এভাবে একের পর এক যাবে, তারপরে আমরা হয়তো বা পোস্ট দেখতে পাবো। আমাদের 1 এর মধ্যে কিছু ছিল না, আমরা মূলত আনক্যাটাগরাইজের মধ্যে রাখছিলাম নাকি? আনক্যাটাগরাইজও রাখি নাই, তাহলে কোথায় ছিল? আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করে দেখি, আমরা পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে কুইক এডিটে যাই, কুইক এডিটে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখি আনক্যাটাগরিজের মধ্যে ছিল কিন্তু দেখা যাচ্ছিল না কেন? এখান থেকে আমরা চেঞ্জ করে 3-তে দেব। 3-তে দিয়ে আমরা এখন হচ্ছে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন আমরা করতে পারি, আমরা ক্যাটাগরিতে চলে যাব। ক্যাটাগরি থেকে আমরা টেস্ট এখানে ভিউ করব, ভিউ করে দেখি কোথায় আসে। এখন ভিউ করে আমি ছোট করি, দেখেন ভিউর মধ্যে কিন্তু মানে টেস্টিসের মধ্যে টেস্টি চলে আসছে। আমি আরেকবার বোঝাই ব্যাপারটা কি ঘটতেছে। আমার ক্যাটাগরিটা যদি ওপেন করি আবারও, পোস্ট, এখানে ক্যাটাগরি, এখানে দেখেন টেস্টের মধ্যে কিছুই নাই, কিন্তু আমরা মধ্যে মূলত রয়েছে 3 মধ্যে। 3 মধ্যে আমাদের একটা পোস্ট আছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কোথায় ঢুকেছিলাম? সরি, আমাদের একটু মিস্টেক হয়েছে। ভিউ, এটা কিছু হইল? একটা পোস্ট তো এই জন্য চলে আসতেছে মনে হয়। আমরা কাজ করি, একটা পোস্ট লিখি আমরা, হ্যালো 1 এইচএস। আমাদের তেমন কোনো কিছু দিব না, জাস্ট পাবলিশ করবো। তার আগে ক্যাটাগরি দিতে হলে পোস্টে যেতে হবে, কারণ ক্যাটাগরিটা পোস্টের অধীনের জিনিস। ক্যাটাগরি থেকে 3 দিলাম, পাবলিশ। এখন ক্যাটাগরি থেকে আমরা একটু রিফ্রেশ করি, এখানে 2টা থাকার কথা। এখান থেকে আমরা টেস্টটা ওপেন করব, ব্রিফলি আনঅ্যাভেলেবল কি বলতেছে। আচ্ছা একটু রিফ্রেশ করি, তাও হ্যাঁ। তারপরে কেন যেন এটাই চলে আসতেছে, আমি বুঝতেছি না। আচ্ছা এখান থেকে আমি 3-তে ক্লিক করি, দেখি কি হয়। নাথিং হিয়ার। আচ্ছা এটা আমাদের সমস্যা একটু হয়েছে, কোথায় সমস্যা হচ্ছে সেটা আমি হয়তো বা কিছুটা বুঝতে পেরেছি, আজ করতে পেরেছি, তাই নিয়ে আমি বলবো, সমস্যা নেই। এটা আমাদের পার্মালিঙ্কের প্রবলেম হয়েছে। ড্যাশবোর্ড থেকে আমরা সেটিং এ গেলে এগুলো বুঝতে পারবো। সেটিং থেকে পার্মালিঙ্কস, এখান থেকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে হয়তো ব্যাপারটা সঠিক হবে। পোস্ট টেবে ক্লিক করলাম, সেভ চেঞ্জ করলাম। এটা কোথায় কি করতে হয় পরে আমি বিস্তারিত জানাবো। দেখি এখন কি হয়। রিফ্রেশ, এখন পাবেন, আমি সেটা বুঝতেছি। রিসেন্ট পোস্ট হ্যালো 1 এসে চলে আসছে। এখান থেকে আমি ক্যাটাগরি 3-তে ক্লিক করলাম। এখন দেখেন আমরা যদি আবারও ক্যাটাগরিতে যাই, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে 3 পাশে ভিউ আছে, ভিউতে ক্লিক করলাম। বলতেছে ক্যাটাগরি নাম হচ্ছে টেস্ট। আমরা কিন্তু টেস্টের মধ্যে কোনো ক্যাটাগরি মানে কোনো পোস্ট রাখিনি। তারপরে এখানে হ্যালো 1 এইচএস টেস্টি দুইটাই দেখতে পাচ্ছি এখানে। আবার যখন আমরা
কোথায় আমাদের আল্লাহ, এটা এমন কেন? ঠিক আছে, এখন পোস্ট থেকে আবার ক্যাটাগরিতে গেলাম, যাওয়ার পরে টেস্টের পাশে যখন ভিউ থেকে ওপেন করব, জিরো আছে পাশে লেখা, তবু এর মধ্যে ঢুকলে আমরা দুইটা পোস্টই দেখতে পারবো। মানে এটা পৈতৃক সম্পত্তি, তো এরকম আর কি। মানে ছেলের সম্পদ নিজের সম্পদ, আবার দেখা যাচ্ছে আমার বাবার সম্পদ আমার নিজের সম্পদ, অনেকটা এরকম এখানে সিচুয়েশন কাজ করতেছে। তো এই হচ্ছে আলোচনা। আজকে আমরা মূলত আমাদের ড্যাশবোর্ড প্যানেল থেকে কয়েকটা বিষয় দেখলাম, মানে কয়েকটা বিষয় বলতে কি একটা বিষয়ের কিছু সাব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পোস্টের মধ্যে যাবতীয় সব বিষয় দেখেছি। আগামী দিনে আমরা আরো বিস্তারিত বেশ কিছু বিষয় শিখবো। তো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলতে পারেন, যদি প্রবলেম না থাকে সেটাও বলতে পারেন।